বাবা মা। বাবা তুই আইসস? হ্যাঁ আমি আসছি, কিন্তু আপনারা নিচে বসে খাচ্ছেন কেন? উর্মি তো আমাকে নিচে বসে খাইতে দিল। এসব কি শুকনা রুটি? এসব তোমাদের কে খাইতে দিছে? আমগো ওগুলা খাওয়ানোর অভ্যাস আছে, তুই কোনো চিন্তা করিস না। উর্মি, উর্মি, তুমি তাদেরকে এসব কি খাইতে দিছো? হ্যাঁ, আর ফ্লোরে খাইতে দিছো কেন? তাদেরকে এই খাবার খেতে দিব না তো কি দিব? পোলাও কর্ম করে দিব তোমার বাবা মার জন্য এখন আমি? খাও না। খাও। পানি দিন, পানি খাও। বাবা মা। আলি, বাবা তুই আইসস? হ্যাঁ আমি আসছি, কিন্তু আপনারা নিচে বসে খাচ্ছেন কেন? কি আর করবো বাবা, উর্মি তো আমাকে নিচে বসে খাইতে দিল। আর তাছাড়া আমাকে এটি খাওয়ার অভ্যাস তো আছে, তুই তো জানোস ভালো করে। কি খাও? আমরা ভালো করে খাইতেছি, খা। এসব কি শুকনা রুটি? এসব তোমাদের কে খাইতে দিছে? আরে বাবা, আমরা তো গ্রামের কামলা মানুষ, তোর বাবা তো ঠিকই কইছে, আমগো ওগুলা খাওয়ানোর অভ্যাস আছে, তুই কোনো চিন্তা করিস না। উর্মি, উর্মি, কি হলো এভাবে চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না? তুমি তাদেরকে এসব কি খাইতে দিছো? হ্যাঁ, আর ফ্লোরে খাইতে দিছো কেন? তাদেরকে এই খাবার খেতে দিব না তো কি দিব? পোলাও কর্ম করে দিব তোমার বাবা মার জন্য এখন আমি? ওনারা গ্রামের চাষা পোষা মানুষ, ওনাদের জন্য এই খাবারই যথেষ্ট। আর ওনাদের জায়গা তো এই জায়গা ঠিকই আছে, ওনাদেরকে আমি আমার এই দামি টেবিলে বসিয়ে না আমার টেবিলটা নষ্ট করতে পারবো না। ব্যাস, আর একটা কথাও বলবো না। তুমি কাদেরকে চাষা পোষা বলতেছো? ওই লোকটা চাষাগিরি করে আজকে আমার এই পজিশনে নিয়ে আসছে, আর তুমি তাদেরকে এইসব খাইতে দিছো? এই তোমার বিবেকে কি একটু বাঁধলো না? ওনারা হচ্ছে আমার বাবা মা, পুরো দুনিয়াতে যদি আমার আপন কেউ থাকে তাহলে ওনারা। আর তাদেরকে তুমি ফ্লোরে বসিয়ে শুকনা রুটি খাইতে দিছো। আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? আমার কি টাকা পয়সার অভাব আছে? তাহলে কেন তুমি তাদেরকে এই ফ্লোরে খাইতে দিছো? হ্যাঁ, আমি তাদেরকে ফ্লোরে খাইতে দিছি, বেশ করছি। আর তুমি আমাকে এইভাবে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা কেন বলছো? আমার সংসারে খাবার দাবার, আমার সংসার, আমি কাকে কিভাবে কি দিব সেটা আমি বুঝবো। তাছাড়া তুমি যে এত বড় বড় কথা বলছো তোমার এই মা বাবাকে নিয়ে, তারা যে গ্রাম থেকে আসছে, ড্যাং ড্যাং করতে করতে চলে আসছে, কি নিয়ে আসছে তোমার জন্য? তাদেরকে এই খাবার দিয়েছে, এটাই বেশি। বাবা আলী, বৌমা মনে ভুলে গেছে আমরা গ্রাম থেকে আসার সময় কি কি নিয়ে আইছি। কি সুন্দর নরম সোফা দেখছো, অনেক বড় লোক আমার ছেলে না? ও আল্লাহ, দেখো দেখছো একবার আমগো ঘাটের মতো না? এই যে আপনারা কোন সময় আসছেন? হ্যাঁ, আর এসে আমার দামি সোফার মধ্যে কেন বসছেন নোংরা শোয়ের নিয়ে? কি গন্ধ! এগুলো আবার আনতে গেছেন কেন? হ্যাঁ, হ্যাঁ আমি নামাই দিতেছি বৌমা। তোমার শ্বশুরের সব করে আনছে, হ্যাঁ আমার ছেলে সব মিষ্টি পছন্দ করে তো এই জন্য নিয়ে আসছেন, ভালো কথা, বুঝলাম। কিন্তু এগুলোকে এখানে রাখার জায়গা? এখানে রাখছেন যে এটা নোংরা হচ্ছে না আমার? বৌমা মনে হয় এগুলো পছন্দ করেনি। আচ্ছা চলো আমরা বারান্দায় যাইবই। চলো, সবই তো শুনলি। এই তুই কি ভাবছিস আমার বাবা মার নামে যা বলবি আমি তাই বিশ্বাস করব? আমার বাবা মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর আমি তাদেরকে চিনবো না? তারা আমার জন্য কি করছে না করছে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর এই যে লোকটাকে তুমি ফ্লোরে বসিয়ে খাইতে দিছো, এই লোকটা আমাকে এক পা হাঁটতে দেয় নাই, ঘাড়ে বসিয়ে আমাকে স্কুলে নিয়ে যাইতো। আর সেই মানুষটাকে তুই ফ্লোরে খাইতে দিছস, তাও আবার শুকনো রুটি। আরে এই মানুষটা নিজে পান্তা ভাত খাইছে, আর আমাকে ভালো খাবার ছাড়া অন্য কোনো খাবার দেয় নাই। এত কষ্ট করে আমাকে মানুষ করছে,
আমাকে কখনো কোনো অভাব বুঝতে দেয় নাই। আর তাদের সাথে তুই এমন আচরণ করছিস, তোর মতো মানুষের সাথে আসলে সংসার করা যায় না। কিছুক্ষণ আগে তোর ভাইকে ফোন দিয়ে আসছি, তুই একা একা কিভাবে থাকবি এই চিন্তা করে তোর ভাইকে আসতে বলছি, যাতে তোকে বাড়িতে নিয়ে যেতে পারে। ওকে ফাইন, তোর ভাই তো আসতেছে। উর্মি, বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, আপনি এখানে? তুমি ফোন করলে বললা, এই জন্য আমি চলে আসলাম। কিন্তু আমি বাইরে থেকে খুব চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে না হয়েছে আপনার বোনের কাছ থেকে শুনেন, আর আপনার বোনকে নিয়ে যান। আর কখনো এই বাসায় আপনার বোনকে পাঠাবেন না। উর্মি, কি হয়েছে? আরে কাকে কি জিজ্ঞাসা করছেন? আপনার বোনের মুখ থেকে তো একটা কথাও বের হবে না। আপনি জানেন না, চোর চুরি করার পর ধরা পড়লে তার মুখ থেকে আর কোনো কথা বের হয় না? এই যে এই মানুষগুলো হচ্ছে আমার বাবা মা। গ্রাম থেকে কতদিন পর আসছে তার ছেলেকে দেখতে। আর এই মেয়ে আমার বাবা মাকে কি খাইতে দিছে চোখটা দেখেন। এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ কার জন্য করছি? এগুলো কি নিজে একা একা ভোগ করার জন্য করছি? এত কিছু করার পরও আমার বাবা মাকে যদি ফ্লোরে বসে এই শুকনো রুটি খাইতে হয়, তাহলে এত কিছু করার মানে কি? এই টাকা পয়সা দিয়ে তাহলে আমি কি করব? আপনার বোনকে কি এতটুকু শিক্ষা দেন নাই যে একজন মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হয়? একটা বাহিরের মানুষ কেন, একটা কুকুরের সাথে তো এরকম আচরণ করে না যেরকম আচরণ করছে আপনার বোন। এসব আচরণ আমি মানতে পারবো না। আমার পুরো দুনিয়া একদিকে আর আমার বাবা মা একদিকে। আমার বাবাকে যে সম্মান দিতে পারবে না, আমার মাকে যে সম্মান দিতে পারবে না, এরকম মানুষ আমার জীবনে দরকার নাই। আপনি আপনার বোনকে নিয়ে যান, ডিভোর্স লেটার আমি যথাসময়ে পাঠিয়ে দেব। আলিফ, একটা কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তাই আমার বোনের দশা হয়েছে ওইটাই। ও ভুলে গেছে, ওর অতীত ও ভুলে গেছে। ও ছোট থেকে পান্তা ভাত খেয়ে বড় হয়েছে, কখনো ভালো খাবার খাইতে পারে নাই। যে অতীত ভুলে যায় তার কপালে অনেক কষ্ট আছে। আর তুই কি করে পারলি এইসব খাবার আলিফের বাবা মাকে দিতে? আর তোর জামার কি কম আছে টাকা পয়সা ধন দৌলত? কেন তুই এমন করলি? সুখে থাকতে বুতে কিলায়। এখন আমি তোর জামার কাছে কি জবাব দিব বলতো? এটা কি করলি? আমার তো মুখ রাখলি না। তোর মতো বোন আমি আর পরিচয় দিব না। আর তোর জামাই ঠিকই বলছে, যেমন কর্ম তেমন ফল। আর তুই যেমন কর্ম করছস তেমন ফল তুই ঠিকই পাবি। আর শোন, তুই আমার বাড়িতে যাবি না। অনেক আশা করে আসছিলাম। তোর জামাই ফোন করে বলেছিল তোর জামাই বিদেশ যাবে, আর এই কয় মাস আমি তোর নিয়ে যাইতাম, কিন্তু এই মুখ তুই রাখলি না। আর এখন তুই কই যাবি কই থাকবি এটা তোর ব্যাপার। আমি চলে যেতেছি। আলিফ, আমি চলে যাই, তোমার যা খুশি তুমি তাই করো। এমন মেরে আমি আর পরিচয় দিব না। তোর মতো বোন রে আর পরিচয় দিতে চাই না। নিজের ভাইকে পর্যন্ত তুই হারাইনি তোর এই আচরণের জন্য, খারাপ ব্যবহারের জন্য। আরে তুই কিসের অহংকার দেখাস? এই ধন সম্পদ এগুলো তো সব আমার। ও অহংকার হওয়ার কথা ছিল আমার, আর তুই কিনা অহংকার দেখাস? পরের উপর নির্ভর করে অহংকার দেখাস তুই? শোন, তোরে সাফ সাফ বলে দিচ্ছি, আমি শুধুমাত্র তোর কারণে আমার বাবা মাকে এই শহরে আমি আনতে পারিনি। তুই কি বলেছিলি তাদের সাথে থাকতে পারবি না? এখন শোন, তুই আমাদের সাথে থাকতে পারবি না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি, আর আমি আমার বাবা মার সাথে এই বাড়িতে থাকবো। আর যদি তুই ওনাদের সাথে ভালো আচরণ করে থাকতে পারিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি। তাছাড়া এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। কোথায় যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় না, কথাটা যেন মাথায় থাকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনারা মাফ করে দিবেন। আসলে আমার মা বাবা নেই তো, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় আমার শেখা হয়নি। মা, আপনি আমাকে নিজের মেয়ের মতো শিখিয়ে নেবেন। থাক মা, তোমার আর কিছু কইতেইব না। আসলে হয়েছে কি, আলিফ আমাকে এই শুকনা রুটি খেতে দেখা ওর মাথাটা গরম হয়ে গেছে গা, এর লিগে ও উল্টা পাল্টা তোমার কিছু কথা কইছে। কি কথা? তুমি কোনো চিন্তা করো না মা, আমরা আলিপরে বুঝাই নিমনে। আপনার টেবিলে বসে, আমি রান্না করছি, সবাই একসাথে খাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।